গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি কেপিসি হসপিটালে, ডাক্তার দেখাবো, আর কিছু কাজ আছে সেগুলো করার জন্য। চলো সঙ্গে থাকো, সবটা শেয়ার করছি। দেখতে দেখতে ছোটো মাসি চলে এসছে, তো এখন কাউন্টারে দাঁড়াবে টিকিট করার জন্য। আমি ডাক্তার দেখাবো সেই জন্য। আর একটা কাজে এসছে, সেটা হচ্ছে দিদার রিপোর্ট করা হয়েছে, সেই রিপোর্টটা দেখাবে ডাক্তারবাবুকে সেই জন্য। কিন্তু এখানে সে জানা গেল ডাক্তারবাবু মারা গেছেন। ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটা হয়ে গেছে, তো হাতে এখন অনেকটা সময় আছে, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন। তো কী করে সময়টা কাটাবো, সেই জন্য ছোটো মাসি বললো যে চল একটা জিনিস তোকে দেখাই। তো এইখানটায় নিয়ে আসলো, মানে বিল্ডিংয়ের ঠিক পেছনটায় নিয়ে আসলো। তো এখানে এসে ফার্স্টে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই জায়গাটা। এইখানটাতে যে এত মাছ আছে আগে জানতামই না। ছোটো মাসি সপ্তাহে 3 দিন করে আসে, সেই জন্য জানে। দেখ কত এসছে রে বাবা, কত বড় বড় দেখ সাইজ। মা এখানে ভর্তি হয়ে গেছে। আয় 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 আমাদের কাছে চলে আয়, এই দেখ আমাদের কাছে চলে এসেছি সব ঝাড় ধরে। কত তেলাপিয়া! ভর্তি তেলাপিয়া। হ্যাঁ সাইজও ভালো। হ্যাঁ, সাইজও ভালো। মাছ দেখা হয়ে গেছে, তো এখন যাব ছোটো মেসোর সাথে দেখা করতে, কারণ ছোটো মেসোর ডায়ালিসিস চলছে। গত 7-8 বছর হয়ে গেছে এইভাবেই ডায়ালিসিস চলে। তো মেসোর সাথে গেলাম, গিয়ে একটু দেখা করে নিলাম। হয়ে গেছে ডাক্তার দেখানো, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন মোটামুটি 11টা বাজে, বল 11:25। আমি আর মাসি এই যে দুজনে বেরিয়ে যাচ্ছি এখন। কেপিসির এই একদম সামনেই রয়েছি, এই যে কেপিসি, কেপিসির সামনেই রয়েছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন এখান থেকে অটো ধরবো, ধরে এখন বাড়ি যাবো। অনেকটা বেলা হলো, 11টা বাজে। আর এসছি হচ্ছে তোমার মোটামুটি 9টা নাগাদ এসছি, 9টা সাড়ে 9 নাগাদ এসছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এসে তারপরে কচুরি নিয়ে এসেছিলাম, একটু খাওয়া হয়ে গেছে। দিদারও খাওয়া হয়ে গেছে, এই যে দিদারও খাওয়া হয়ে গেছে, আর আমারও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে একদিকে, আর এদিকে ছেলে মাংস রান্না করছে। আর আমার মাছের ঝোল হয়ে গেছে, কই মাছ নিয়েছিলাম, কই মাছের ঝোল হয়ে গেছে। যা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই একটু। এদিকে ভাত ফুটছে এই গ্যাসে। আর এই যে ছেলে রান্না করছে। আমার তো মাছের ঝোল হয়ে গেল, আর ছেলে চিকেনটা রান্না করছে। এই যে আমাকে হাত দিতেই দিচ্ছে না, ওই রান্না করবে, ও সব একা একা রান্না করবে। বাবু খাওয়া যাবে তো? হ্যাঁ বাবুন খাওয়া যাবে? বাবুন হাত চাটতে হবে। কে কে খাবে এই মাংসটুকু? তুই আর রনি? কই মাছ নিয়ে এসেছি, তো কই মাছের ঝোল করেছি। 2টো কই মাছের তো মাথায় ভেঙে গেছে রান্না করতে গিয়ে। কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করেছি। দেখি কি আইসক্রিম নিয়ে এসছিস? ও ছোট, ও এত ইয়ে করে না। এটা আমার জন্য নিয়ে এসছে চকোবার,
আর বাবুনের কি? বাবুনের দেখি, বাবুনেরটা দেখি কি? তোমার বাটারস্কচ। বাটারস্কচ, বাটারস্কচ। আর দিদার কি? দিদার ভ্যানিলা। দিদার ভ্যানিলা। খুলে দে দিদা, দিদাকে একটু খুলে দে, ঢাকনাটা একটু খুলে দে। হ্যাঁ, ছোটবেলায় গণেশ কাকুর দোকানে তো আইসক্রিম খেতাম। খুলে দে একটুখানি। আমি খাচ্ছি। বাটারস্কচের মধ্যে কত ইয়ে দেখ। বাটার বাটার, এই দেখো, এই দেখো বাটার, ক্যারামেল বাটার, ক্যারামেল বাটার। সব ক্যারামেল দিয়েছে, হেভি হেভি। দিদি, আপনার কিরম লাগছে আইসক্রিম খেতে? কিরকম 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 টেস্ট কিরকম? ঠান্ডা আছে? এখন ঘড়ির কাঁটা বলছে কটা বাজে। রনি, একটু দেখে বলে দাও কটা বাজে। তো হাতে তো ঘড়ি রয়েছে, 5টা 5 বাজে। এখন দুজনা খেতে বসেছে, অসময় খাওয়া, চিকেন ভাত। বাবুন তো মুখই তুলছে না। বিকেল হয়ে গেছে, তো ছোটো মাসি আর আমি একটু বেরিয়েছি মার্কেটে, একটু ঘোরাঘুরি করব, একটু টুকটাক কেনাকাটা করব সেই জন্য। তো মার্কেটে গিয়েই ফার্স্টে এই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো তখন দেখলাম ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো সেই জন্য ঠাকুরের কাছে গিয়ে একটু ক্লিপ নিলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। এত সুন্দর ঠাকুরটা, মানে কাছে গিয়ে না দেখলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর, মানে দেখলেই ভক্তি এসে যায়, এরকমই একটা ব্যাপার। সাড়ে 500। এই কাপগুলো নেব। এই কাপ কত করে? কাপ ওই হাতেরগুলো কত? হাতেরগুলো আকাশিগুলো, এই আকাশি আকাশি কাপগুলো কত? এই আকাশি কালারের কত? এই 60 টাকা কাপগুলো। দেখি ভাই একটু কাপটা, কি সুন্দর, ভালো কাপ। ওইটাও ভালো লাগছে, সবুজটাও ভালো লাগছে, দারুণ লাগছে। এটা ডিপটা বেশি ভালো লাগবে। এত ভিড় বাজারে যে কি বলবো, মানে চৈত্র সেল যে আরম্ভ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে বাজারে গেলে। তো বাজারে গিয়ে মানে জাস্ট কান টান ঝালাপালা হয়ে যাচ্ছে, এত চেঁচামেচি করছে লোকে চিন্তা ধারণার বাইরে। মানে লোকে কেনার থেকে মনে হয় চেঁচামেচি করছে, হইচই করছে মনে হয় বেশি। তো বিভিন্ন ধরনের জিনিস বসেছে, তো তার মধ্যে এই যে দেখো চটিও বিক্রি হচ্ছিল খুব কম দামে। আর এই এই মাসির পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি মাসির চেনা পরিচিত, মাসিদের পাড়াতেই থাকেন। তো সেই জন্য উনি সব বলে দিচ্ছিলেন কোনটার কী দাম, কী বৃত্তান্ত। তো মাসি একটা চটি নেবে বলে ওখানে দাঁড়িয়েছিল, তো চটি দেখছিল। তো তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে পাশের দোকানে। তো সেখানেও এক জায়গায় চটি বিক্রি হচ্ছিলো। এটা একদমই মানে রাস্তার মুখের সামনে। তো এখান থেকে আমি একটা চটি নিলাম, নিয়ে তারপরে এখান থেকে চটি নিয়ে তারপরে ছোটো মাসি আমাকে পাপড়ি চাট কিনে দিল খাওয়ার জন্য। পাপড়ি চাটটা দেখে খুবই লোভ লাগছিলো, তো ছোটো মাসিকে বললাম পাপড়ি চাট খাবো। তো ছোটো মাসি আমাকে পাপড়ি চাট কিনে দিল, ছোটো মাসিও একটু খেলো, আমিও একটু খেলাম। তারপরে অটো করে ছোটো মাসি বাড়ি চলে গেল, আর আমিও অটো ধরে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে তারপরে একটু রেস্ট নিলাম, হাত মুখ ধুলাম, তারপরে একটু বসে বসে গল্প করছিলাম। তো আসার সময় চিলি চিকেন নিয়ে এসেছিলাম, ছেলে চিলি চিকেন খাবে বলছিল, তো চিলি চিকেন নিয়ে এসেছিলাম। আর রুমালি আর রুটি নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই আমাদের দুজনে খাওয়া হয়ে গেল। চিলি চিকেন এখনও অনেকটা রয়েও গেছে, কালকে সকালে টিফিন করে নেবে ছেলে।
তো হচ্ছে এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। সারাদিন তো যুদ্ধ চললোই, এই সকাল থেকে যুদ্ধ চললো, তারপরে এখন যা হাঁটলাম, মানে এত ভিড়, প্রতিটা মার্কেট, সেটা গড়িয়াহাটই হোক আর যাদবপুরে হোক, প্রতিটা জায়গায় কিন্তু প্রচণ্ড ভিড়, মানে একটু এগোনো যাচ্ছে না, এতটাই ভিড়, আর সেরকম জ্যাম রাস্তায়। তো সেই জন্য অনেক খাটাখাটনি হয়ে গেছে, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, আর শরীর চলছে না, এবার একটুখানি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।